শান্তনা সরকার ছোটবেলায় স্বপ্ন দেখতেন লেখাপড়া শিখে সরকারি চাকরি করবেন, কিন্তু দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় সে স্বপ্ন পূরণ হয়নি। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে হয়ে যায়। হাল ধরেন স্বামীর সংসারের। পুনরায় স্বামীর সংসারের শত কর্মব্যস্ততার মাঝেও স্বপ্ন পূরণে শুরু করেন লেখাপড়া। উচ্চ মাধ্যমিক পাশ করে ভাগ্যে জুটেনি ভালো কোনো চাকরি। অবশেষে বেকারত্ব ঘোচাতে পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরির জন্য আবেদন করেছিলেন একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। শুক্রবার ছিল চাকরির নিয়োগ পরীক্ষা। সকাল 10টার আগেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে উপস্থিত হন ওই বিদ্যালয়ে, কিন্তু এসে দেখেন বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে তালা। খোঁজ নিয়ে জানতে পারেন হচ্ছে না পরীক্ষা। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমারিয়া লক্ষ্মীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। শুধু শান্তনা সরকারি নয়, এমন অসংখ্য চাকরি প্রার্থী তালাবদ্ধ দেখে হতাশ হয়ে ফিরে যান বাড়িতে। আবার অনেকে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন স্কুলের সামনে। জানা গেছে, গত বছরের 11 ডিসেম্বর ওই বিদ্যালয়ের শ্রেষ্ঠ শূন্য অফিস সহায়ক, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক 4টি পদে 36 জন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের শুক্রবার সকাল 10টায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাকযোগে চিঠি পাঠানো হয়। চাকরি প্রার্থীরা শুক্রবার সকালে বিদ্যালয়ে এসে কক্ষের তালা ঝুলতে দেখেন। খোঁজ নিয়ে জানতে পারেন পরীক্ষা হচ্ছে না, অথচ পরীক্ষা স্থগিতের বিষয়ে তারা কিছুই জানেন না। বিদ্যালয় থেকে তাদের কোনো প্রকার নোটিশ করা হয়নি, এমনকি বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায়ও নেই কোনো নোটিশ। এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। আগের বার পরীক্ষার ডেট পিছানো হয়েছে, সেটা নোটিশ অলরেডি ঝুলানো আছে, কিন্তু আজকের ডেটে যে পরীক্ষা হবে না বা এরকম কোনো তথ্য আমাদের দেওয়া হয়নি। আমরা এসে দেখি তালা ঝুলানো, আমরা হতাশ হয়ে ভুগতেছি যে কি হলো। হ্যাঁ, এখানে যে পরীক্ষা আজকে বাতিল হলো, এর একটা নোটিশ আগের তারিখ বাতিল ছিল, কিন্তু এই তারিখ কোনো নোটিশও নাই। আর তালা ঝুলানো আমাদের ফোন করেও বলে নাই। আমরা তো অলরেডি এসে হতাশ হয়ে গেছি যে কি হলো, পরীক্ষা কি হয়ে গেছে না হয়নি, আমরা এখনো কোনো কিছু জানতে পারলাম। আয়া পদে আবেদন করছি, এখন পরীক্ষা দিতে আসে দেখি যে পরীক্ষা স্কুল বন্ধ, তালা মারা। হতাশ হয়ে বসে আছি আমরা এখানে। এখন আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা আজকে পরীক্ষা দিতে আসছি, স্কুল আসে দেখে বন্ধ, স্যাররা আসেনি, আমরা তো হতাশ হয়ে বসে আছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কতিপয় সদস্যরা তাদের মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য এমন অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এটা বাতিল হওয়ার কারণ একটাই কারণ, যে তাদের যে সিন্ডিকেট লোকজন নেবে, তাদের যে সেটিং করা লোক, তাদের কোনো সমস্যা হয়েছে বা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা বা এই সেই দিয়ে বিভিন্ন কারণে পরীক্ষা তাদের মন মতো বন্ধ করেছে। আমাদের কেউ জানানো হয় নাই। আমরা যে কজন পরীক্ষার্থী যে আসছি, আরও কিছু লোক চলে গেছে বাসায়, আমরা কেউ জানি না, এবং আমাদের ফোন করেও বলে নাই। কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না যে ফোন করেছি তাদের ফোন বন্ধ বা এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না। এই নিয়োগের ব্যাপারে আপনি ম্যানেজিং কমিটির একজন সদস্য হিসাবে আপনি কি নিয়োগের ব্যাপারে কিছুই জানেন না? আমি সঠিকভাবে ভালো কিছু তথ্য আমার কাছে আসে না, আমার বলেও না, আমি জানিও না। তো 10টার সময় আইসা এই যে 12:30 বাজে, এখন আমাদের এলাকার ছেলে পেলে, ভাই ব্রাদার, ভাই বউ সবাই এরা ঘুরতেছে। 10টার সময় আমি এসে জিজ্ঞেস করছি, তোমরা ঘুরতেছো কে ভাই? কত পরীক্ষা? আমি তো জানি পরীক্ষা, তাই তালা মারা, কোনো নোটিশ নাই, বন্ধ করছে আজকে পরীক্ষাটা, কিছুই তো জানি না ভাই। যদি বসে রয়েছে, তালা মারা, নোটিশ নাই, পরীক্ষাটা হচ্ছে না। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস বলেন, সভাপতি অসুস্থ, তারপর এক দপ্তরে দিয়ে সবারই বলে দিচ্ছে যে এলাকার যে কজন ই করে দে, বাড়িতে নিয়ে যায় সেটা। বাড়িও এরা টান দিন নিয়ে যায়, নোটিশ ভিতরে আছে। পরীক্ষা দিতে আসবে কেন তো পাইও তো কতিবার আমি আইরি নেই, আমার জানাই নাই। অঞ্চল বাদানের জন্য বলতে পারি এ কোনো কিছু না। হয়তো ওই কমিটির যারা হয়তো ওদের কি আছে মনে, বা ওদের কি বা ক্যান্ডিডেট কি মনের ইচ্ছে কি, তা তো আমি জানি না।